অসম্ভব মজার একটি ভর্তা তৈরি করব আজকে। ভর্তা খেতে সবাই অনেক পছন্দ করে, আমি জানি, আর আমিও অনেক পছন্দ করি। তাই আমি বরবটি নিয়েছি এখানে, আর মিষ্টি কুমড়া নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, রসুন, পেঁয়াজ, সব কিছু আমি পরিষ্কার করে ধুয়ে, আর কাঁচামরিচ নিয়েছি 5-6টার মতো। এখন এগুলো ভেজে নেব। প্রথমে ঢেকে দিলাম। মিষ্টি কুমড়া আর রসুন আর পেঁয়াজ কুচি প্রথমে ভেজে নিচ্ছি। এবারে সরিষার তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর ব্রাউন স্পট পড়বে সে পর্যায়ে ভেজে নিতে হবে। যেদিন ভর্তা হয় সেদিন কিন্তু 1 প্লেট না 2 প্লেটই ভাত খেতে ইচ্ছে করে, তাই না? সেদিন আরও বেশি ভাত খাওয়া হয়। ভর্তার স্বাদ এতটাই অতুলনীয় মজার, আর সবাই ভর্তা খেতে সবাই অনেক পছন্দ করে। এই ভর্তাটা চাইলে একবার ট্রাই করতে পারেন, গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার। এখন ওগুলো যখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন টমেটো আর বরবটি দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, এতে করে কালারটা সুন্দর আসবে। এখন এগুলো উল্টে পাল্টে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। এবারে আবার ঢেকে দিলাম। সবগুলো এই যে দেখেন সিদ্ধও হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাচ্ছে। যখন এই যে পোড়া পোড়া হবে তখনই কিন্তু স্মোকি ফ্লেভারটা অ্যাড হয়। এখন আবার এই যে আলু নিয়েছি, আলুগুলো আমি আলাদা করে এখন ভেজে নেব। আলুতেও আমি লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবারে আলুগুলোও আমি সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। এবারে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য, আবার ঢেকেও দিলাম। আলুগুলো দেখেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এবারে উঠিয়ে নিলাম সব ভাজাগুলো। এখন ভর্তা তৈরি করব। প্রথমে আলুগুলো কচলিয়ে নিচ্ছি, এরপর রসুন, পেঁয়াজ সব কিছু এমনভাবে মথে নেব। আলু, রসুন, পেঁয়াজ, বরবটি সব কিছু কচলে নিতে হবে আলতো হাতে। এবারে সব কিছু মথে নেওয়া হয়ে গেলে এখানে শুকনো মরিচও মথে নিচ্ছি। এবারে কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ কুচি না ব্যবহার করলে তো ভর্তার আসল স্বাদই পাওয়া যাবে না। এখন কাঁচা পেঁয়াজগুলোও মথে নিচ্ছি। এবারে সবগুলো পেঁয়াজ মথে নেওয়া হয়ে গেল। এবারে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে আবার আলতো হাতে সবগুলোই মথে নিচ্ছি আর আলতো হাতে মেখে নিচ্ছি। এবার তৈরি হয়ে গেল ভর্তাটা। অসম্ভব মজার ভর্তা, চাইলে একবার ট্রাই করতে পারেন। পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করবে, আর আমি আশা করছি গরম গরম ভাতের সাথে আপনাদের সবারই অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আশা করছি সবার পাশে থাকবেন। আমিও সবার পাশে থাকবো। আর আজকে তাহলে বিদায় নিচ্ছি। এনাফ ফর টুডে। পরবর্তীতে আবার চলে আসবো মজার কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য। গরম গরম ভাতের সাথে দেখতেই পাচ্ছেন এই ভর্তাটা না বলেও পারছি না কতটা মজার। আল্লাহ হাফিজ।